আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কিন্তু বর্তমানে আমাদের ফেসবুক পেজ এবং কি ফেসবুক আইডিতে কিন্তু সবারই কিন্তু আমাদের ইস্যু চলে আসতেছে। দেখতেই পারছেন এখানে কিন্তু আমার আইডিতেও কিন্তু একটি ইস্যু কিন্তু চলে এসেছে। আমাদের আইডিতে যদি ইস্যু থাকে তাহলে আমাদের ফেসবুক থেকে কিন্তু আমরা কোনো প্রকার মনিটাইজেশন কিন্তু করতে পারবো না, এবং কি আমরা যদি মনিটাইজেশন করেও থাকি তাহলেও কিন্তু আমরা এখান থেকে কোনো প্রকার ইনকাম কিন্তু করতে পারবো না আমাদের এই ইস্যুর কারণে। কারণ আমাদের আইডিতে যদি ইস্যু থাকে তাহলে কিন্তু আমাদের আইডিতে কিন্তু কোনো প্রকার ইনকামই কিন্তু আসবে না। সো আপনারা এই ইস্যুটি কিভাবে রিমুভ করবেন, কিভাবে আপনারা এখান থেকে রিপোর্ট জানাবেন, সকল প্রকার প্রসেসই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এর জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এই জায়গায় আপনারা ফেসবুক লিখে সার্চ করে দিবেন। ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি এখান থেকে আপডেট চায় তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সর্বপ্রথম আপনারা আপডেট দিয়ে নেবেন। এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আপডেট লেখা উঠে গেছে। আপনার যদি এরকম আপডেট লেখা ওঠে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়া শেষ হলে দেখতেই পাচ্ছেন এখন আমি এখান থেকে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখান থেকে আমাদের যে ফেসবুক প্রোফাইলের ভিতরে চলে আসলাম। চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের আইডিতে কিন্তু একটি ইস্যু রয়েছে। আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু এখান থেকে একটি পোস্টের ভিতরে কিন্তু এখান থেকে আমার আইডিতে ইস্যু চলে এসেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই পোস্টটির কারণে কিন্তু এখান থেকে আমার আইডিতে কিন্তু ইস্যু চলে এসেছে। এখন এই ইস্যুটি ডিলিট করার জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি কিন্তু এখান থেকে ডিলিট করতে হবে। এর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে আপনারা হোমে চলে যাবেন। হোমে চলে আসার পর এখানে আপনারা উপরে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন। এই 3 ডট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 3 ডট অপশনে ক্লিক করে দিলাম। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে আপনারা সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে সাপোর্ট নামে অপশন, আপনারা এই সাপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন সাপোর্ট বক্স নামে। দেখতেই পাচ্ছেন সাপোর্ট বক্স নামে একটি অপশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা সর্বপ্রথমে যে অপশনটি দেখতেই পাচ্ছেন এই সর্বপ্রথমে এই অপশনের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হচ্ছে। এখান থেকে আপনাদের যে পোস্টের ভিতরে এখান থেকে আসছে দেখতেই পাচ্ছেন সেই পোস্টটি কিন্তু আপনাদের এখান থেকে ডিলিট করতে হবে। এর জন্য আমার দেখতেই পাচ্ছেন এই যে পোস্টটি, এই পোস্টের ভিতরে কিন্তু আমার রিপোর্ট চলে এসেছে। 2 নম্বরে দেখতেই পাচ্ছেন এই পোস্টের ভিতরে আমি ক্লিক করে দিলাম। পোস্টের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এরপরে নিচে আপনারা আরেকটা অপশন দেখতেই পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা এখানে সর্বপ্রথমে ডিলিট অপশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ডিলিট মেসেজ নামে একটি অপশন রয়েছে। এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এইভাবে আপনারা এখানে আপনাদের যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। আমি যেভাবে এখান থেকে এক এক করে ডিলিট করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারাও কিন্তু সেমভাবে এখান থেকে ডিলিট করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার 3টি কিন্তু ইস্যু রয়েছিল, 3টি কিন্তু এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন যদি আবার আমি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর আবার যদি এখান থেকে আমি 3 ডট অপশনে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর আবার যদি সেম অপশন ওখানে এই যে সাপোর্ট বক্স এখানে যদি আমি চলে যাই, চলে আসার পরেই দেখতেই পাচ্ছেন এই যে সাপোর্ট বক্স নামে একটা অপশন, এখানে চলে আসলাম। চলে আসার পর এখন যদি আমি এখান থেকে ক্লিক করে দেই তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আর কোনো কিন্তু ইস্যু এখানে নেই। দেখতেই পাচ্ছেন আমাদের যে পোস্টটি রয়েছিল সেটি কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি, এবং কি দ্বিতীয় নাম্বারে এখানেও কিন্তু আমাদের এখানে পোস্টটি কিন্তু এখান থেকে নাই। আপনাদের এখানে যেগুলো আসবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরেই এরপর কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাওয়ার পর কিছুদিনের ভিতরেই কিন্তু আপনাদের ফেসবুকের যে প্রোফাইল যে হিস্ট্রি রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার প্রোফাইলে চলে আসলাম। চলে আসার পর এই যে ইস্যুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের কিছুদিন পরেই কিন্তু এখান থেকে চলে যাবে। যাওয়ার পরে এরপরে আমাদের পেজটি যদি মনিটাইজেশন
চেয়ে থাকে, এরপরে কিন্তু আমরা এখান থেকে মনিটাইজেশন করতে পারবো। সর্বপ্রথম কিন্তু আপনাদের এইভাবেই কিন্তু আপনাদের যে ভিডিও এবং কি যে পোস্টের ভিতরে আপনাদের এখান থেকে রিপোর্ট এসেছে ওগুলো কিন্তু সর্বপ্রথম আপনাদের আমি ভিডিওতে যেভাবে দেখালাম সেভাবেই কিন্তু আপনাদের প্রথমে ডিলিট করতে হবে। ডিলিট করে দেওয়ার পরেই এরপরেই কিন্তু অল্প কিছুদিনের ভিতরে কিন্তু আপনাদের এই যে সমস্যাটি যে প্রোফাইল ইস্যু এটি কিন্তু চলে যাবে। এরপর থেকে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে খুব সহজে আপনারা কিন্তু ফেসবুকে আবার রেগুলার কিন্তু কাজ করতে পারবেন। রেগুলার কিন্তু আপনাদের মনিটাইজেশন করা থাকলে আপনারা কিন্তু ইনকাম পেতে থাকবেন। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকের ইস্যু কিন্তু উঠিয়ে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।